কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আবার নিয়ে চলে এলাম সাদা মরুভূমির রাজ্যে আর একটা নতুন ভিডিওর সাথে। সাদা মরুভূমি কিন্তু আমরা ছেড়ে যাচ্ছি না, আপাতত ছেড়ে যাচ্ছি ধর্দ ভিলেজ। ধর্দ ভিলেজ থেকে আমরা চলে যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশন, সেটা হচ্ছে কালোডুঙ্গার। কালোডুঙ্গার থেকে আমরা যাব ঢোলাভিরা রোড টু হেভেন হয়ে, কিন্তু তার আগে চলুন কালোডুঙ্গারটা ঘুরে নিই। ধর্দ থেকে প্রায় আধ ঘন্টার মতো লাগবে আপনাদের কালোডুঙ্গার যেতে। যাওয়ার পথে পড়বে ম্যাগনেটিক জোন। আসুন ঘুরে নিই আমরা এই চুম্বকীয় ক্ষেত্রটি। আমরা এখন এসে গেছি ম্যাগনেটিক জোনে। ম্যাগনেটিক জোনে এখানে দেখবেন এই গাড়িটা বন্ধ করে দিলেও পেছনের দিকে হাঁটবে। দেখুন গাড়ি বন্ধ করে দেওয়া হলো, এরপরেও এটা কিন্তু পেছনের দিকে হাঁটছে। এই দেখুন গাড়িটা দেখুন, গাড়ি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই দেখুন গাড়ি নিজে নিজে হাঁটছে। গাড়ি দেখুন, সামনের দিকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন গাড়ি কিন্তু বন্ধ আছে। পিছন দিকে যাচ্ছে ম্যাগনেটিক জোন, এটাও ভালো। এইখান থেকে কতখানি করা আছে। একটু আগে আমাকে দেখলেন এই হিলের মধ্যে এমনি থাকতে, আর এখন একটা পাগড়ি পরে বসে আছি। এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা মানে এই ম্যাগনেটিক হিলের এখানেই আপনার কিছুজন দাঁড়িয়ে রয়েছে। তারা ওই এরকম পাগড়ি বাঁধার জন্য, তারপরে আপনার দূরবীন নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে এখান থেকে আপনি রেন্টে নিয়ে যেতে পারেন, আবার ফেরার পথে আপনি দিয়ে যাবেন। মানে এখান থেকে যেটা হচ্ছে আপনি রেন্টে নিয়ে যেতে পারেন, গিয়ে যাওয়ার পথে আবার দিয়ে যাবেন। এটা এই জিনিসগুলো ফেরত দিয়ে যাবেন। ওখানে গিয়েও পাবেন, আপনি ওখানেও ওরকমভাবে পাবেন। এনারা বলছেন যে এখান থেকে আপনারা পরে যান, পরে গিয়ে চলে আসুন। আর ওখান থেকে ওখানেও তাই, ওখানে গেলেও আপনি পড়তে পারেন, পরে আবার ওখানেই খুলে দিয়ে আসতে হবে। তো ততক্ষণ বলছে যখন যাই নিয়ে এটা পড়ার জন্য 20 টাকা, আর দূরবীনটা নেওয়ার জন্য 200 টাকা। মানে পুরো সবাই আমরা দেখতে পারবো। ওখানে গিয়েও দূরবীন পয়েন্ট আছে যেখানে হয়তো আলাদা আলাদা করে দেখতে হয়। সেটার চার্জটাও আমি আপনাদেরকে যদি ওখানে গিয়ে দেখবো, দেখে আপনাদেরকে জানাবো। ওখানে আমরা ওই পাগড়ি আর এটা নিলাম। তো এইখানে এসে সব জায়গাতে আপনি দেখবেন এখন আপনারা 10 টাকা করে পাগড়ি নিচ্ছে, আর ওই যে দূরবীনগুলো যেগুলো রয়েছে সেগুলো 50 টাকা করে নিচ্ছে। মানে বুঝতে পারছেন, ওইখানে যদি নেন ওখানে পুরো ঠকে যাবেন। তো এইখানে আমরা এখন পৌঁছে গেছি কালোডুঙ্গারে। সেখানে হাইয়েস্ট পিক পয়েন্ট হচ্ছে এটা, এই কালোডুঙ্গার। এইখানে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমি আপনাদেরকে একটু আশপাশটা দেখাবো, দেখে নিন। এরকম একটা ধূসর জায়গাতে এরকম আপনি অনেক মানে মিউজিকই শুনতে পারবেন। এখানে প্রচুর শিল্পী আছেন যারা খুব সুন্দর এরকম টিউন বাজিয়ে থাকেন, বাচ্চা থেকে বুড়ো সবাই প্রায়। তো এটা শুনতে শুনতে এরকম জায়গায় শুনতে বেশ ভালোই লাগে। এটা ফেরার পথ দিক দিয়ে আমরা ফিরবো, তখন ওনার কাছে একটুখানি দাঁড়িয়ে শুনে যাব ভালো করে। এখন আপাতত শুনতে শুনতেই এগিয়ে চললাম আমরা। ওপরে এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে এসেই অ্যাকচুয়ালি যে দূরবীনটা সেটা কাজে লাগে। কেননা এখান থেকে 5টা পয়েন্ট দেখা যায়, সেই পয়েন্টগুলো দূরবীন দিয়ে দেখতে হয়। প্রথমে আপনি খালি চোখে বুঝতে পারবেন না, ওরা যখন বলে দেবে দূরবীন দিয়ে যে কোনগুলো কোনটা, তারপরে হয়তো আপনি খালি চোখে কিছুটা হলেও আইডেন্টিফাই করতে পারবেন। এখানে যাদের হাতে দূরবীন থাকে তাদের থেকে দূরবীন নিয়ে আপনি যদি দেখতে চান, তাহলে তারা পার হেড 50 টাকা করে নেয়, নিয়ে আপনাদেরকে ওই 5টা পয়েন্ট দেখিয়ে দেয়। এছাড়া এখানে পুরো ড্রেস ভাড়া করেও আপনি পরে ফটো তুলে নিতে পারেন, তার জন্য লাগবে আপনার 30 টাকা। তবে এই যে পয়েন্টগুলো আপনাকে দেখাবে, এগুলো কিন্তু এমন কিছু ভালো আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, পরিবেশটা সুন্দর, জায়গাটা সুন্দর, দৃশ্যটা সুন্দর, এটাই। আর এখানের এই যে মিউজিক, সেটাও খুব সুন্দর। রাজস্থানের ধুধু মরুভূমি, বালির মরুভূমি, আর গুজরাটের নুনের মরুভূমি, দু জায়গাতেই এই শিল্পীদের এরকম সুন্দর যে মিউজিক, এটাই কিন্তু এই জায়গাগুলোকে প্রাণবন্ত করে রেখে দেয়। দর্শন করে নিলাম দত্তাত্রেয় মন্দির। এরপরে এগিয়ে গেলাম ভোজনালয়ের দিকে। ওখানেই টয়লেট, জল সবেরই ব্যবস্থা আছে। লঙ্গরখানা এখানে ফ্রিতেই খাওয়ানো হয়, তবে পৌঁছাতে হবে আপনাকে 1টা থেকে 1:30টার মধ্যে। যদি এখানে সময়ে না পৌঁছান, এরপরে রাস্তায় কিন্তু অনেক দূর পরে খাবার পাবেন। তাই আমরাও গিয়ে এখানে কিন্তু খাবারটা খেয়েই নিলাম, কিন্তু আমরা যেতে যেতে রাইস মোটামুটি শেষ হয়ে গেছিলো, তাই রুটিই ছিল আমাদের জন্য। ভেতরে কিছু মন্দির আছে, সেগুলোও দর্শন করে নিতে পারেন। ফ্রিতে খাওয়ানো হয়, আপনি এখানে চাইলে ডোনেটও করতে পারেন।
এই যে এনাদের থেকে দূরবীন আর পাগড়ি নিয়ে গিয়েছিলাম, তবে ফেরার পথে শুধু দূরবীন ফেরত দিইনি, তাদেরকে অবশ্যই বলে এসেছি যেন ঠিকঠাক প্রাইস সবার থেকে নেওয়া হয়, আর মানে লোকেদেরকে যেন এভাবে না ঠকানো হয়। দূরবীন যেরকম দূরবীন দিয়ে ভালো দেখা যাবে, অ্যাটলিস্ট প্রাইস নিচ্ছেন, দূরবীনটা যেন ভালো দেন। এরপর যাত্রা আবার শুরু সুন্দর জায়গার মধ্যে দিয়ে যাত্রা। হ্যাঁ, দুপাশে দেখতে পাচ্ছেন এবার সিনারিওটা কিছুটা চেঞ্জ হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি পৌঁছে গেছি রোড টু হেভেনে। সত্যিই নামের সাথে মিল আছে, পুরো স্বর্গীয় অনুভূতি। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন পুরো একদম জলের মতো, পুরো চারিদিকেই জল। আমি ক্যামেরা ঘোরাবো, সামনের দিকেও দেখতে পাবেন। এই যে এরকম দেখতে পাচ্ছেন, এখন আমরা রয়েছি হচ্ছে মানে রোড টু হেভেন যেটাকে বলা হয় সেই রাস্তায়। মানে আমরা এখন যাচ্ছি ঢোলাভিরার দিকে। ঢোলাভিরার দিকে যেতে গেলে এই রাস্তাটা আপনারা হয়তো কোনো ভিডিও বা শর্টসে দেখে থাকতে পারবেন যে পুরো একদম দিকটা সাদা হয়ে যায়, বা সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছি, সমুদ্রের মাঝখান দিয়ে কোনো জায়গাটা সাদা, কোনো জায়গাটা সমুদ্রের জল রয়েছে। এবারে যেহেতু বৃষ্টি বেশি হয়েছে সেই জন্য এই জায়গাটা এখনো পর্যন্ত মানে শুকায়নি, তাই জন্য সাদা হয়নি পুরোপুরি। কিছু কিছু জায়গায় হয়েছে, সেই জায়গাগুলো আমি দেখাবো আপনাদেরকে। আর সাথে সাথে কিন্তু তাতেও মানে ওটা ছাড়াও যে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অসাধারণ একটা রাস্তা। আপনারাও দেখুন, আমরাও এনজয় করি, সাথে সাথে থাকুন, দেখতে থাকুন। ভুজ থেকে ঢোলাভিরা যাওয়ার রাস্তা হচ্ছে এইটাই। এটাকে রোড টু হেভেন বলা হয় কারণ এর এত সুন্দর মানে প্রকৃতি, মানে এই পুরো দুদিক দেখছেন যেটা এখন জল আছে, এই পুরোটাও কিন্তু আর কিছুদিন পরেই পুরো সাদা হয়ে যাবে, যেটা ঠিক ওই দূরে দেখা যাচ্ছে। দেখুন এবার ওই দূরের রাস্তাটা যেটা দেখা যাচ্ছে ঠিক সেরকম হয়ে যাবে। এই পোর্শনটা এখনও শোকায়নি, কিন্তু এরপরে আমরা এন্টার করছি পুরো হোয়াইট জোনে। হ্যাঁ, অসাধারণ সৌন্দর্য, খুব সুন্দর। ঢোলাভিরা, যত আমরা ঢোলাভিরার দিকে এগোতে থাকবো তত এরকম সাদা, এরকম চারিদিক পুরো সাদা নুনে আবৃত পুরো দেখতে পাবেন। খুব সুন্দর দৃশ্য, আপনি খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। মানে ক্যামেরাতে যত না ভালো আসবে, আপনি সামনে দেখলে সেটা আরও ভালো লাগবে আপনাদের। আমি আগেই বলেছিলাম হোয়াইট রান মানে ধৈর্য, অনেকে জানে, ফেস্টিভ্যালটাও ওখানে হয়, সবাই বেশিরভাগ ওখানে যায়। কিন্তু এই রাস্তাটাতে না আসলে আপনারা কিন্তু সত্যিই মিস করবেন। মানে এই জায়গাটায় আসলে আসল হোয়াইট রান মানে সাদা মরুভূমি কাকে বলে সেটা কিন্তু বুঝতে পারবেন না। ওখানে কিছুটা পোর্শন আপনি পাবেন, কিন্তু এখানে পুরো মনে হবে যেন মরুভূমির মধ্যে দিয়েই আপনি যাচ্ছেন, সাদা মরুভূমির মধ্যে দিয়েই আপনি যাচ্ছেন। দুদিকে সমুদ্রের পর ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে পুরো সাদা 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 সাদা, যে জায়গাগুলো পুরো সাদা। দেখুন পুরো এখান থেকে পুরো আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো সাদা, এই দিকে দেখুন পুরো সাদা, পুরো রাস্তা আমরা দুদিকটাই পুরো যাচ্ছি পুরো সাদা। মানে একটা সাদা রঙের একদম চাদর পড়ে গেছে, পুরো মনে হচ্ছে আস্তরণ পড়ে গেছে। এই দেখুন পুরো জায়গাটা। চলুন একটু নিচে যাই, আর চলুন আমরা ঘুরে আসি নিচে থেকে। আমরা ভুজ থেকে এই পুরো পোর্শনটা মানে হোয়াইট রানের মানে ধর্দো, কালোডুঙ্গার আর ঢোলাভিরা, এই পুরো জায়গাটা ঘোরার জন্য গাড়ি পুরো বুক করেছিলাম। গাড়ি কিন্তু এর জন্য আমাদের চার্জ করেছিল 6,000 টাকার মতো। এবার এটা পিক সিজন ওয়াইজ আপনার ভ্যারি করতে পারে, বাট এরকমই কাছাকাছি আপনাদের হবে। আপনারা একটু কথা বলে নিতে হবে আপনাদেরকে। আমাদের ছিল 10 সিটার গাড়ি, এবার ছোট বড় গাড়ি হিসাবে চার্জ একটু আলাদা হয়। দেখুন সব জায়গায় সাদা, আর এই যে দেখতে পাচ্ছেন মানে পুরো এটা এখন জমাট বাঁধা শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় এখন আপনি পা দিলে একটু জল করবে, কিন্তু মোটামুটি আপনি যদি আরও দূর পর্যন্ত যেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু মানে আরও সুন্দর লাগবে, মনে হবে যেন মরিচিকা, মানে আপনি হেঁটেই যাবেন। এই দেখুন নুনের ডালা, এই যে নিজে গেলে তবেই এর সৌন্দর্যর মাত্রাটা অনুভব করা যায়। মানে ক্যামেরাতে দেখে হয়তো যতটা না ভালো লাগছে তার থেকে 10 গুণ ভালো লাগবে নিজের চোখে দেখলে। তাই অবশ্যই রেকমেন্ড করব এই জায়গা থেকে অবশ্যই ঘুরে আসুন। ধর্দো ফেস্টিভ্যালের জন্য ফেমাস হলেও ধর্দোর থেকেও মানে এরকম এই জায়গাটি রয়েছে, আরও কিছু জায়গা রয়েছে যেগুলো আপনাদেরকে পরে দেখাবো। এই জায়গাগুলো এত সুন্দর জায়গা, অফবিট জায়গা কিন্তু সুন্দর জায়গা, যেগুলো অবশ্যই ঘোরা উচিত। আর অবশ্যই যখন যাবেন আপনাদের জার্নি লিস্টে এটা অবশ্যই ইনক্লুড করবেন। আহমেদাবাদ থেকেও এই ঢোলাভিরা আসা যায়, কিন্তু সেই রাস্তাটা আলাদা দিকে পড়ে যাচ্ছে। আর ভুজ থেকে আসলে আপনার এই রোডটা করবে, রোড টু হেভেন করবে। অনেকে আহমেদাবাদ থেকে ঘুরেও ভুজে যান, তারাও কিন্তু ঢোলাভিরার দিক থেকে এই রাস্তাটা হয়েই ভুজের দিকে যেতে পারবেন।
এই জায়গায় আমাদের পৌঁছাতে সময় লাগছে, মানে কালীডুঙ্গর থেকে এই জায়গায় পৌঁছাতে মোটামুটি সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টার মতো। এবার ঘুরতে আপনি যতটা সময় এখানে স্পেন্ড করবেন, যতটা সময় লাগবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। তবে এরকম সুন্দর জায়গা একটুখানি সময় না নিয়ে দেখলে মনটা ঠিক ভরে না, তাই মনে হয় আরেকটু দাঁড়াই, আরেকটু এগিয়ে যাই, আরেকটু যাই। কিন্তু যাই হোক, আমরা একটু লোক সংবরণ করে এগিয়ে গেলাম আরও সামনের দিকে। তার জন্য দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর দৃশ্য আমাদের সামনে চলে আসছে। আমাদের অ্যাকচুয়ালি টার্গেট ছিল যে সকালের দিকে আমরা হোয়াইট রান মানে ধোর্দোতে যাব। ধোর্দো থেকে কালীডুঙ্গরে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে পৌঁছে যাব রেড রোড টু হেভেন হয়ে এই ডোলাভিরাতে। ঐতিহাসিক এরকম একটা সুন্দর জায়গা ঘুরতে একটু সময় নিয়েই ঘুরতে হয়, তাই সময় বুঝে যাবেন। 5টা পর্যন্ত এটা খোলা থাকে, তাই তার মধ্যেই আমাদেরকে এটাকে ঘুরে নিতে হবে। সাথে সঙ্গী করলাম এই কুলগুলোকে, এই বাচ্চাগুলো কুলগুলো বিক্রি করছিল এখানে, তো সেটা সঙ্গী করেই আমরা ঘুরে নিলাম। আমি দাঁড়িয়ে আছি হরপ্পা সভ্যতার একটা শহর ধোলাভিরা। বুঝতেই পারছেন এরকম একটা বড় জায়গা ঘুরতে কতটা সময় লাগতে পারে, আর ভিডিও বা কতটা বড় হতে পারে। তাই পুরো ভিডিওটা দিলাম না, চেষ্টা করবো আলাদা দেওয়ার। তাই আমরা তাড়াতাড়ি করে ঘুরে নিয়ে এবার চললাম ফেরার পথে, ভুজ ফিরবো। তবে টার্গেট ছিল আমাদের ঠিক সানসেটের টাইমটাতে আমরা এই জায়গাটা কভার করব, সো দ্যাট এখানে সানসেটের সময়ের যে সৌন্দর্যটা সেটাও আমরা উপভোগ করতে পারি। ঠিক তাই হয়েছিল, পুরো সানসেট আমরা এই রাস্তা বরাবর এনজয় করতে করতে যাই, এই রাস্তা দিয়ে আমরা ক্রস করি। ঘোরার বেস্ট টাইম কিন্তু ডিসেম্বর জানুয়ারি, বাট আপনি অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে গেলেও কিন্তু আপনার সৌন্দর্যে কোনো ঘাটতি হবে না। তো অসাধারণ আমাদের এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আশা করি আমাদের ভিডিও থেকে আপনাদেরও কিছুটা জানা হলো, কিছুটা অভিজ্ঞতা আপনাদেরও হলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালোও লাগলো। দেখুন পুরো দিগন্ত জোড়া, মানে সমুদ্র, সাদা নুনের মরুভূমি, সমুদ্রের জল, অসাধারণ জায়গা। কিছু কিছু জায়গায় দিগন্ত দেখাই যাচ্ছে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর পরের ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যান। এই ভিডিও যতই দেখাবো ততই মনে হয় এটা কাট করা যাবে না, আর থামা যাবে না, কিন্তু থামতে তো হবেই। আজ থামবো এখানেই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকুন। আর এখনও যদি লাইক না করে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।